হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের রূপান্তর প্রক্রিয়া শিখব। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে রূপান্তর করার শুরুতে আমাদেরকে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে একটি অ্যাসার্টিভ বাক্য এবং একটি ইম্পারেটিভ বাক্য চেনা যায়। সাধারণত অ্যাসার্টিভ বাক্য হচ্ছে নাউন বা প্রনাউন দ্বারা শুরু হয়। যে সকল বাক্য নাউন বা প্রনাউন দ্বারা শুরু হয় সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, আর শেষে একটা ফুল স্টপ থাকবে। নাউন হচ্ছে কি কোনো কিছুর নাম, প্রনাউন হচ্ছে কি নামের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলা বসে তাদেরকে বলা হয় প্রনাউন। আর ইম্পারেটিভ বাক্য হচ্ছে সাধারণত লেট অথবা প্লিজ এই ধরনের ওয়ার্ড, অথবা কাইন্ডলি থাকে অনেক সময়, কাইন্ডলি। আর মেজরিটি টাইম হচ্ছে কি ভার্ব দ্বারা শুরু হয়, যে কোনো ভার্ব দ্বারা, আর শেষে একটা ফুল স্টপ থাকবে। কারণ ভার্ব দ্বারা শুরু হয় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি শেষে একটা কোশ্চেন মার্ক থাকে, কিন্তু এখানে ফুল স্টপ থাকবে। তাহলে লেট, প্লিজ, কাইন্ডলি অথবা যে কোনো ধরনের ভার্ব দ্বারা বাক্য শুরু হইলে সেটা কি ইম্পারেটিভ বাক্য। তো এই অ্যাসার্টিভ বাক্য এবং ইম্পারেটিভ বাক্য চেনার কাজ আমাদের শেষ। এবার চলে যাব আমরা রূপান্তর প্রক্রিয়ার নিয়মের ক্ষেত্রে। প্রথমে আমরা যে 1 নম্বর রুলসটা পড়বো, এই যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বাক্যের রূপান্তরটা অনেক সহজ, একটু মনোযোগ সহকারে দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট মানে প্রথম যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন হয়, সাধারণত ইউ ইউরস এই দুইটা ওয়ার্ডকে সেকেন্ড পার্সন বলা হয়। ইউ ইউরস এই দুইটা ওয়ার্ডকে কি বলা হয়? সেকেন্ড পার্সন বলা হয়। তাহলে যদি অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয়, তাহলে ইম্পারেটিভ করার সময় প্রথমেই মূল ভার্বের পূর্বের অংশ বাদ যাবে। মূল ভার্বের, যেমন দেখো এই যে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কি রিড, তাহলে রিড এর আগের অংশ যেটা আছে ইউ শুড, এটা টোটালি বাদ যাবে। এরপরে কি বলছে? মূল ভার্বটি শুরুতে বসবে, মূল ভার্বটি কি শুরুতে বসবে। এরপরে বলছে কি, আর যদি নাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তবে শুরুতে ডু নট হবে। শুরুতে কি হবে? ডু নট হবে। মানে মূল, যদি এটা কি নাবোধক বাক্য হয় তাহলে ভার্বটি প্রথমে বসবে, যদি নাবোধক বাক্য হয় তাহলে প্রথমে কি বসবে? ডু নট বসবে, এরপরে বাকি অংশ বসে যাবে, ভার্ব সহ বাকি অংশ বসবে। এখন আমরা এটা যদি করতে যাই, যেহেতু এটা একটা হাবোধক বাক্য, তাহলে এটা হবে কি অনলি এই যে রিড অ্যাটেন্টিভলি, শুধুমাত্র কি হবে? রিড অ্যাটেন্টিভলি, শেষ। এটা একটা ইম্পারেটিভ বাক্য হয়ে গেল। এরপরে কি আছে দেখো, ইউ শুড নট রান ইন দ্য সান। ঠিক আছে, মানে সূর্যের নিচে তোমার দৌড়ানো উচিত না, মানে সূর্যের মধ্যে তোমার দৌড়ানো উচিত না। তাহলে এই জন্য এখানে নেগেটিভ ওয়ার্ড যেহেতু আছে, তাহলে প্রথম হবে কি ডু নট, প্রথম হবে ডু নট, এরপর রান ধরে শুরু করে বাকি অংশ হবে, কারণ ওই যে ভার্বের আগের অংশ পুরোটা বাদ যাবে। তাহলে হচ্ছে রান ইন দা সান। আশা করি 1 নম্বর নিয়ম বুঝছো তোমরা। এটা হচ্ছে কি সেকেন্ড পার্সনের জন্য। এবার চলে যাব আমরা অ্যাসার্টিভ বাক্যে প্রথমে রিকোয়েস্ট, প্রথমে বাক্যের যে কোনো অংশে যদি রিকোয়েস্ট ওয়ার্ডটা থাকে, মানে অনুরোধমূলক কোনো ওয়ার্ড থাকে, তখন বলছে প্রথমে হবে কি প্লিজ অথবা কাইন্ডলি হবে, যে কোনো একটা ওয়ার্ড বসাইলে হবে। এরপরে হবে ভার্ব, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। তাহলে এই যে রিকোয়েস্ট এখানে আছে, তাহলে আমরা প্রথমে কি দিব? এখানে প্লিজ দিব অথবা কাইন্ডলি, যে কোনো একটা দিলেই হবে, কথা বুঝছো? এরপর হচ্ছে কি ভার্ব থেকে বাকি অংশ, তাহলে ভার্ব হচ্ছে কোনটা? এই যে ডু, তাহলে ডু ইট, প্লিজ ডু ইট। মানে আশা করি বুঝছো বিষয়টা। মানে তোমাকে যদি একটা রিকোয়েস্ট যুক্ত বাক্য দেয়, ওই রিকোয়েস্ট যুক্ত বাক্যের এই যে ইম্পারেটিভ করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে প্লিজ বসাইতে হবে, এরপরে ভার্ব থেকে বাকি অংশ বসাইতে হবে। আশা করি এটা বুঝছো। এবার চলে যাবো আমরা 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলস আমাদেরকে বলেছে কি দেখো, ফার্স্ট পার্সন। দেখো আমাদের 1 নম্বর নিয়ম গেল কি সেকেন্ড পার্সনের জন্য, আর 3 নম্বর নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন অথবা কি থার্ড পার্সন যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে, মানে সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা কিছু আছে ওইগুলার জন্য হচ্ছে এই নিয়ম। তাহলে অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করার জন্য প্রথমে লেট বসবে, প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন সাবজেক্ট এখানে আই আছে, আই এর অবজেক্ট হচ্ছে কি মি, আর হি এর অবজেক্ট হচ্ছে হিম। এ ধরনের এই অবজেক্ট, যেমন উই আছে এর পরেরটাতে, উই এর অবজেক্ট হচ্ছে কি আস। তারপর দেখো এখানে মূল ভার্ব থেকে বাকি অংশ হবে। দেখো এই যে মূল ভার্ব থেকে বাকি অংশটাকেও হয়ে যাবে এখানে। আর যদি নাবোধক অ্যাসার্টিভ বাক্য হয় তাহলে শুধুমাত্র লেটের পরে একটা নট যুক্ত হবে, যদি নাবোধক অ্যাসার্টিভ বাক্য হয়। আমরা একটু করি, যেমন এখানে বলছে কি আই মাস্ট গো নাও, আই মাস্ট গো নাও, তাহলে এটা ফার্স্ট পার্সন, এর জন্য প্রথমে লেট আসবে, তারপর হচ্ছে কি আই এর অবজেক্টিভ ফর্ম, মানে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি মি হবে। এরপরে বলছে মূল ভার্ব থেকে বাকি অংশ, তাহলে হচ্ছে এই মূল ভার্ব হচ্ছে এটা, মাস্ট এখানে বাদ যাবে, তাহলে হচ্ছে গো নাও। ঠিক আছে, এটা শেষ। এরপর উই ডু নট হেট দ্য ফোর, তাহলে এখানে যেহেতু নেগেটিভ, মানে একটা বাক্য, মানে নেগেটিভ অ্যাসার্টিভ বাক্য, তাহলে এটা হবে কি লেট নট কি হবে?
লেটের পরে একটা নট যুক্ত হবে, এরপরে ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব হচ্ছে এখানে হেইট দ্য ফুয়ার, যে ভার্ব হচ্ছে হেইট, তাহলে বাকি অংশ হয়ে যাবে হেইট দ্য ফুয়ার। তাহলে আশা করি সবাই 3 নম্বর নিয়মটা বুঝছো, কি জাস্ট ফার্স্ট পার্সনের জন্য লেট হবে, আর ওই যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে কি কোনো লেট ফেট নাই, ওইখানে হচ্ছে যাই ওইখানের মতো নিয়ম, ভার্ব থেকে শুরু হবে বাকি অংশ হয়ে যাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে কি যখন অ্যাসার্টিভ বাক্যটা নেগেটিভ মানে নামোদক থাকবে তখন লেটের পরে একটা নট যুক্ত হবে। এবার আমরা চলে যাবো 4 নাম্বার নিয়মে। নেবার যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করার জন্য, মানে একটা নেবার যুক্ত অ্যাসার্টিভ বাক্য সেটাকে তুমি ইম্পারেটিভ করবা। তাহলে জাস্ট কি বলছে, প্রথমে নেবারটা চলে আসবে, দেখো প্রথমে কি আসবে, নেবার চলে আসবে। এরপর বলছে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, তাহলে ভার্ব হচ্ছে এখানে ওয়েস্ট, তাহলে ওয়েস্ট টাইম, নেভার ওয়েস্ট টাইম। তাহলে আশা করি প্রত্যেকে যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার নিয়মগুলো ভালো করে বুঝেছো, কারণ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা হচ্ছে সবচেয়ে ইজি একটা পার্ট, সবচেয়ে ইজি একটা পার্ট, এবং এখান থেকে একটা প্রশ্ন আসে 100%, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে অবশ্যই আরো কিছু এক্সাম্পল তোমরা নিয়ে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।